শামিত সোম বাফুফের কাছে জানতে চেয়েছেন জুন উইন্ডোতে কোথায় হবে ম্যাচ, এজন্য বাংলাদেশ দলের অনুশীলন করবে কোথায়। বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির পর থেকেই দেশের ফুটবলের চেহারা রীতিমতো পাল্টে গিয়েছে। এরপর বিভিন্ন প্রবাসী ফুটবলার যোগাযোগ করেছেন লাল সবুজের জার্সিতে মাঠে নামার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শক্তিমত্তা বৃদ্ধির। এরই ধারাবাহিকতায় আগামী জুন উইন্ডোতে শামিত সোমকে জাতীয় দলে খেলার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। শামিত সোম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার। মূলত হামজাকে দেখেই সাহসী হয়েছেন তিনি। গায়ে জড়াতে চান লাল সবুজের জার্সি। তবে এর আগে দেশে ফুটবলের সমস্ত খোঁজ খবর নিয়ে নিচ্ছেন তিনি। বাফুফেকে দিয়েছেন নিজের কিছু প্রশ্ন। বাফুফেও ইতিমধ্যেই প্রশ্নের উত্তর দিয়েছেন। এইবার শামিতের কাছ থেকেই ইতিবাচক সাড়া এলেই পাসপোর্ট তৈরির কাজ শুরু করবে বাফুফে। শামিত সোম বাফুফের কাছে জানতে চেয়েছেন জুন উইন্ডোতে কোথায় হবে ম্যাচ, এজন্য বাংলাদেশ দলের অনুশীলন করবে কোথায়। এ সময় বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে, ক্যাম্প শুরু হলে কবে যোগ দিতে হবে, বাংলাদেশি পাসপোর্ট পেতে কত সময় লাগবে। এ ব্যাপারে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, প্রাথমিকভাবে উনি কিছু তথ্য জানতে চেয়েছেন আমাদের কাছ থেকে, যেগুলো আমরা তাকে পাঠিয়ে দিয়েছি। এর বাইরে বল ওনার কোর্টে। বন্ধুর মাধ্যমে উনি আমাদের জানিয়েছেন এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি তার সিদ্ধান্ত জানাবেন। কোচ, ক্লাব এবং পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানাবেন। শামিত সোমের মতো তারকা প্লেয়ারকে দলে পেতে বিরাট আগ্রহ দেশের ফুটবল ফেডারেশনের। তবে তিনি যেহেতু কানাডার জার্সি গায়ে খেলেছেন, সেহেতু তাকে আসতে হবে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের মধ্য দিয়ে। এই প্রসঙ্গে ফাহাদ করিম বলেন, ফিফার যে অ্যাপ্রুভাল সেটা আসলে আমাদের হাতেও না, ওনার হাতেও না। এ ব্যাপারে আমি সম্মানিত সভাপতির সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন সর্বাত্মক চেষ্টা করবেন। এতটুকু বলতে পারি, বাফুফের পক্ষ থেকে প্রশাসনিকভাবে কোনো গাফিলতি হবে না। এছাড়া পাসপোর্টের ব্যাপারে ফাহাদ করিম বলেন, উনি যদি আমাদের সম্মতি দেন তাহলে ঈদের পরে প্রথম কার্যদিবস থেকে পাসপোর্টের কাজ শুরু করে দিব। উনি যদি কোনো কারণে নাও বলেন, সমস্যা নেই, আমাদের চেষ্টা হলো পাসপোর্টটা হয়ে যাক। ভবিষ্যতে যদি বিবেচনা করেন সেই সুযোগটাও রাখতে চাচ্ছি। আশা রাখছি এপ্রিলের 10 থেকে 12 তারিখের মধ্যে ওনার ফিডব্যাক পেয়ে যাব।